সিসিআরটি কি করে ট্রেনিং নেওয়া যায় এই নিয়ে বিগত বেশ কত দিন ধরেই আমার মেসেঞ্জারে মেসেজ আসছে। তো তাদের আমি বলছি মেসেঞ্জারে মেসেজ করবেন না, ফেসবুক পোস্টে মেসেজ করবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হয়ে উত্তর দেব। আর দ্বিতীয় কথা বলছি, অনেকেই আমার পোস্ট পুরো কপি করে পেস্ট করে দিচ্ছেন, এটা করবেন না। আমার পরিচিতির দরকার আছে, আমার ফলোয়ার লাইকস নাই হলো, কিন্তু পরিচিতির তো দরকার আছে। আমার নাম মেনশন করবেন বা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেবেন, অটোমেটিক্যালি এতে কিন্তু ফলোয়ার্স বাড়ে। আমার ফেসবুকে ফলোয়ার বাড়ছে না মানেই হচ্ছে যে আমার পোস্টগুলোকে ঠিকমতোভাবে তারা কপি পেস্ট করে করে প্রমোট করছে, কিন্তু তারা সেভাবে শেয়ার করে প্রমোট করছে না, তাই জন্যই ফেসবুকে গ্রোথ হচ্ছে না। সেখানে আমার ইউটিউবের কিন্তু গ্রোথ অনেক মানে র্যাপিডলি গ্রোথ হচ্ছে। পার ডে আমি প্রচুর করে ফলোয়ার্স পাচ্ছি, প্রচুর করে সাবস্ক্রাইবার পাচ্ছি, কারণটা এটাই। তো এই দেখুন সিসিআরটির ওয়েবসাইট, এটা হচ্ছে ccrtindia.gov.in। এই ওয়েবসাইটে গেলে দেখুন প্রথমেই লেখা ছিল, এখানে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে। প্রথমে এখানে লেখা আছে স্কলারশিপ ফেলোশিপ, মানে কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারে এবং তার টিচার সেই ফেলোশিপটাও পেতে পারে। এরপর আসছি আমি ট্রেনিং পোর্শনে। এখানে অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংগুলো আপনি কিভাবে অ্যাভেল করবেন। এই ট্রেনিং অপশানে ক্লিক করলেই আপনি ট্রেনিং পেজটা খুলে যাবে, সেখানেই পেয়ে যাবেন সারা বছরের অ্যানুয়াল ক্যালেন্ডার, কোন কোন সিসিআরটি সেন্টারে কি কি প্রোগ্রাম কখন বছরের কখন হচ্ছে তার পিডিএফ দেওয়া আছে। এছাড়াও দেওয়া আছে যে আপনি কি কি কোর্স ট্রেনিং করতে পারেন, সেই কোর্সগুলো দেওয়া আছে। ধরুন রোল অফ পাপেটারি বা রোল অফ ক্রাফট, এগুলো পুরো প্রাইমারি টিচারদের জন্যেই এইগুলো আছে। এছাড়াও হাই স্কুলের টিচারদের জন্যও আরও কোর্সেস আছে, এছাড়াও রিফ্রেশার ওরিয়েন্টেড কোর্সেস আছে। তো সেগুলো পড়বেন যারা কালচারাল প্রোগ্রাম স্কুলে করান, যে টিচাররা যারা অগ্রণী থাকেন, নিজের উৎসাহে অনেক প্রোগ্রাম হয়, যারা কালচারালি অ্যাটাচ, নাচ গান আঁকা আবৃত্তি ড্রামা এগুলো জানেন, তারাই প্লিজ সিসিআরটি ট্রেনিংটা নেবেন। কারণ এটা অনেক দিনের ট্রেনিং, স্কুলে একটা দ্বিচারিতা হয়ে যাবে যদি আপনি স্কুলকে বর্জিত করে ট্রেনিং করতে যান। এগুলোকে আপনাকে ফলো আপ করতে হবে, আর আপনিও জানবেন যে আপনি স্ট্রিক্ট ভিজিলেন্সের আন্ডারে আছেন, সিসিআরটি আপনাকে ফলো করছে। তাছাড়াও ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, আপনার খবর নেবেন। এছাড়াও আপনি এসআই, এআই, ডিআই এদের আন্ডারে তো থাকছেনই, তাছাড়া বিকাশ ভবন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন কিন্তু এটাকে প্রমোট করে, এটাকে রেকমেন্ড করে, তাই জন্যে তারাও কিন্তু দেখবে যে আপনি কীরকম কীরকম কাজ করছেন। তাই এই সিসিআরটি ট্রেনিং কিন্তু কোনো বেড়াতে যাওয়ার ট্রেনিং নয়, খুব স্ট্রিক্ট একটা। এটা হচ্ছে সিসিআরটির ওয়েব পেজ, ccrtindia.government.in ওয়েব পেজে দেখুন ট্রেনিং সেকশন আছেন। ট্রেনিং সেকশনটা ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন সারা বছরের অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল ওয়ার্কশপ, ট্রেনিং, এবং তার সাথে সাথে ডিআরপিদের নাম পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, তাদের নাম পেয়ে যাবেন, এবং তার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন যে কি কি ট্রেনিং রয়েছে সিসিআরটি যেটা টিচারদেরকে করাতে চায়। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। এই ওয়েব পেজটা দেখাচ্ছি, অ্যাড্রেসটা। তো আপনি যখন ট্রেনিংটাতে ক্লিক করবেন তখনই এটা ট্রেনিং সেকশনটা আপনি দেখতে পারবেন। এছাড়াও দেখুন স্কলারশিপ ফেলোশিপ দেখাচ্ছে, ওটা স্টুডেন্টের জন্য এবং টিচারের জন্যও থাকে, ওই নিয়ে পরে আমি একটা ভিডিও করব। মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই ট্রেনিং তারাই করবেন যারা স্ট্রিক্টলি কালচারালি অ্যাক্টিভিটি স্কুলে করতে চান, কারণ এটা আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্টেটকে প্রেজেন্ট করতে হবে। এই ডিফারেন্ট ট্রেনিংয়ের মধ্যে রোল অফ পাপেট্রি ট্রেনিং আছে, যেটা হচ্ছে একদমই বা ক্রাফট, এগুলো হচ্ছে প্রাইমারি টিচারদের জন্য খুবই উপযোগী। এভাবে বাচ্চারা পড়াশোনা আরও বেশি ভালোবাসবে, তাই এগুলো আপনারা করতেই পারেন। এর ফর্ম আপনি এই ট্রেনিং সেকশনের নিচে গেলে পেয়ে যাবেন। নিচে যাচ্ছি, দেখুন কি কি লেখা আসছে। তো সেই ফর্ম কি করে ফিল আপ করতে হয় আমি পরে বলছি। দেখুন এখানে রয়েছে রিফ্রেশার কোর্স, এটা হচ্ছে যারা সিসিআরটি ট্রেনিং নিয়েছে তাদের জন্য। কালচারাল ক্লাব, আপনি স্কুলে কালচারাল ক্লাব করতে পারেন, তার জন্য 7-8 হাজার টাকা আপনি সিসিআরটি থেকে পেয়ে যাবেন। একটু ইউসি মেনটেন করতে হয়, এটা কিন্তু কোনো ক্লার্ক করবে না, যে আগ্রহী টিচার আছে সেই করবেন। দেখুন প্রাইজ কিন্তু কোনো ডিআই, এআই, এসআই পাচ্ছেন না, পাচ্ছেন কিন্তু টিচাররাই। তাই আপনি যদি সেভাবে অগ্রণী হতে চান এইটুকুনি আপনাকে খাটতেই হবে। হ্যাঁ, আমি
ট্রেনিংগুলোর মধ্যে রোল অফ পাপেট্রি, ক্রাফট, এগুলো আগেই বলেছি প্রাইমারির জন্যে। হাই স্কুলের জন্যে রয়েছে কালচারাল ডাইভার্সিটি, কালচারাল কনজারভেশন, মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে দেখে নেবেন যে আপনার স্কুলে রুম আছে কেন, কারণ এগুলো ফলো করতে হবে, আপডেট করতে হবে, রিপোর্ট জমা করতে হবে। সেভাবেই সেই মানসিকতা নিয়ে এগুলো করবেন, করলে ভালোই হবে। সিসিআরটি অন্যতম ট্রেনিং যেটা টিচারদের জন্য দেওয়া হয়। এবার দেখুন কি করে আপনি অ্যাপ্লাই করবেন। প্রথমেই দেখুন ফর্মটা, ওই পাপেট্রিতে আমি ক্লিক করেছি, এটা পাপেট্রির ফর্ম খুলে গেছে। এছাড়াও খুলে যাবে পাপেট্রির নিয়মকানুন সম্বন্ধেও একটা পিডিএফ খুলে যাবে। এখানে দেখুন প্রথমে আপনার নাম লিখলেন, ডেজিগনেশন লিখলেন অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর লিখলেন যে আপনি আপনার কোয়ালিফিকেশন কি, টিচিং এক্সপিরিয়েন্স কত, সব অ্যাপ্রুভাল অনুযায়ী লিখবেন। তারপর আসছে আপনি কি ফিজিক্যালি ডিসেবলড কিনা, সেই তথ্যটা দিয়ে দেবেন। এখানে দুটো কলম দেখা যাচ্ছে, ডান দিকে আপনার বাড়ির ঠিকানা এবং বাঁ দিকে আপনার ইনস্টিটিউশনের ঠিকানা। আপনি যথারীতি এইসব ঠিকানাতে প্রপারলি ইমেল আইডি, ফোন নাম্বার ঠিকঠাক দেবেন, আর স্কুলেরটাও ইউডাইস নাম্বার অনুযায়ী দেবেন, কারণ এটা খুব দরকার আপনাকে কমিউনিকেট করার জন্য। এখানে দেখা যাচ্ছে গুড, অ্যাভারেজ, পোর, মানে আপনি কতটা ইংলিশ হিন্দিতে সাবলীল, কি কি ভাষায় সাবলীল সেটা লিখে দেবেন। এখানে যে মাল্টিপল লাইনগুলো দেখা যাচ্ছে নিচের দিকে, ওখানে আপনাকে কারিকুলার তথ্য দিতে হবে। আবার উপরে আপনি দেখতে পাবেন একটা ফটোর জায়গা রয়েছে, এই ফটো লাগিয়ে সেখানে ফটোটা হেডকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নেবেন। আর নিচে তারপর যখন যাবেন, এই যে স্কুলের তথ্যটা দেখাচ্ছে এখানে, এখানে আপনার হেড সব তথ্য দিয়ে দেবে বা আপনিও দিয়ে দেবেন। আর নিচে জানতে চাওয়া হচ্ছে যে আপনার স্কুলের মিডিয়ামটা কি। তো এই নানান ড্যাশগুলোর মধ্যে আপনি আপনার সাবজেক্টগুলো লিখে দিলেন। তার নিচে হচ্ছে মিডিয়াম অফ টিচিং ইন্টারাকশন, সেটা আপনি বাংলা লিখবেন। তারপর জানতে চাওয়া হচ্ছে আপনি কোনদিন সিসিআরটি ট্রেনিং করেছেন কি না, করলে কোন সালে করেছেন। তারপর জানতে চাওয়া হচ্ছে আপনি কোন কোন কারিকুলার অ্যাক্টিভিটি স্কুলের মধ্যে করান। যেগুলো দেওয়া আছে সেগুলো করালে তো ঠিকই আছে, নইলে যা আলাদাভাবে করান, গান, নাচ, সেমিনার, ডিবেট, আর কি কি ওয়ার্কশপ করান, সেলফ ডিফেন্স, যা যা করান লিখবেন। তারপর জানতে চাওয়া হয়েছে আপনার কোনো কি কি এডস রয়েছে, মানে প্রজেক্টর, মানে কম্পিউটেশনালের কি কি এডস রয়েছে, কিটস কি কি রয়েছে, সেগুলো সব জানাবেন। আপনি ট্রেনিং করে থাকলে আপনার কিটসটা ভালো আছে কিনা জানাবেন। এরপর নিচে দুটো কলম আছে, একটা হচ্ছে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেখানে তার নিজের তথ্য দিয়ে, নাম ঠাম দিয়ে সেখানে অ্যাটাস্টেশন করে দেবেন। আর বাঁ দিকে রয়েছে আপনি এই ফর্মটা, এর সাথে অ্যাপ্রুভাল একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে এই ফর্মটা অ্যাটাস্টেড করা, হেডকে দিয়ে অ্যাটাস্টেড করা ফর্মটা এসআইকে বা ডিআইকে জমা দিলে ডিআই